হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা পটেটো স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে জুম্মাবার, তো সবাইকে জুম্মা মোবারক বন্ধুরা। তো সর্বপ্রথম আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো এই যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিয়েছি আগে থেকেই মেপে বন্ধুরা। তো এটা থেকে আমি এখন একটা ডো তৈরি করব। ময়দাটা আমি দিয়ে নিলাম। তো দেখুন, এই যে এর 1.5 কাপ পরিমাণ। তো এখন আমি এর ভেতরে 3 আঙ্গুলের 1 চিমটি সমান এরকম একটু কালো জিরা দিয়ে নিলাম। দিয়ে নেব স্বাদ মতো লবণ। স্ন্যাক্সটা একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ রাইস ফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারবেন, একই কাজ করবে, ক্রিস্পি একটু মুচমুচে হবে সেই জন্য বন্ধুরা। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রাইস ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তারপরে এতে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। তারপরে এটা একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে বন্ধুরা, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে করে। তো এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে ময়ান দেব। এই যে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে নিতে হবে, তা নাহলে বেশি নরম হয়ে যাবে। যেভাবে আমি ময়ান দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো হয়ে গেল, ময়ান দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন একটা সফট একটা ডো। তো এখন এটাকে আমি যে কয়টা স্ন্যাক্স আমি তৈরি করব সেই কয়টা রুটি আমি তৈরি করে নেব। নর্মাল রুটি যেভাবে আমরা খাই, বেশি একটু মাঝারি সাইজের রুটি তৈরি করে নিতে হবে। তো এরকম লেচি কেটে নিলেই কিন্তু একটা মাঝারি সাইজের রুটি তৈরি হয়ে যাবে। তো ঠিক আমি এতটুকু করে লেচি কেটে নেব। তো তাতে করে আমার 4টাও হতে পারে, 5টাও হতে পারে। দেখুন 4টে করলে ভালো হবে। তো আমি 4টে করে নেব। আর এটা দিয়ে আমি এটাতে সবগুলোতে একটু একটু করে দিয়ে নেব। ব্যাস, আমি 4টাই করে ফেললাম। এই যে, তো আমি এখন 4টা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে রুটিটা তৈরি করে নিয়েছি এবং একই সাইজে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে রেখেছি, দেখুন এই যে সবগুলো এক সাইজে করে আমি রেখে দিয়েছি। তো ঠিক এভাবে গোল করে নিতে হবে। তো হয়ে গেল রুটিগুলো তৈরি করে নেওয়া। এখন আমি একটা ডো তৈরি করব আলু দিয়ে। তো বন্ধুরা, এখানে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ম্যাশ করব। তো তার জন্য আগে আমি এর ভেতরে যা যা দেওয়ার উপকরণ সেগুলো দিয়ে নেব, একসাথে ম্যাশ করব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি করে নেওয়া দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে একটু কিউব করে কুচি করেছি। তো এখানে রয়েছে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ। এছাড়াও দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া, দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া, দিয়ে নেব 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে নেব
1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নেব, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব কয়েক ফোঁটা লেবুর রস, খুব বেশি না, জাস্ট কয়েক ফোঁটা। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ম্যাশ করতে করতে এখন আমি এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিব। তো আপনারা চাইলে সরিষার তেলটাও কিন্তু দিতে পারবেন, সেটাতেও খুব ভালো স্বাদ আসবে। তো এখানে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আরও একটি রুটি নিয়ে নিয়েছি, তার মাঝ বরাবর আমি মেখে নেওয়া ভর্তাটা দিলাম। এবার আমি চাকুটা দিয়ে কেটে নেব। তো এই যে আমি সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি, দেখুন। তো আবার ফোল্ডটা একটু দেখাই, এভাবে ফোল্ড করব, তার উপর দিয়ে ফোল্ড করব এবং এই যে উপর দিয়ে ফোল্ড করব, এইভাবে করে নেব। তো বন্ধুরা, ফোল্ডটা করে নিয়েছি। 2 হাত দিয়ে করলে ভালো হয়, 1 হাত দিয়ে দেখাচ্ছি সেজন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো হয়ে গেল। তো সেম ওয়ে আবার আরেকটা নিয়ে নিলাম, মাঝ বরাবর ঠিক এভাবে আরেকটা দিয়ে নেব। ঠিক এভাবে আমি সবগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে সবগুলো করে নিয়েছি, আমার মোট 5টি হয়েছে। দেখুন, তৈরি করে নিয়েছি এবং আমি চুলাতে কড়াই দিয়ে যাতে তেল গরম করতে দিয়েছি। তো এগুলো একটু ভাজার জন্য বেশি পরিমাণ তেল লাগবে। তো চলুন দেখে। তো দেখুন, তেলটা কিন্তু গরম হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নেব। এই যে আমি একসঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, জায়গা করে দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিতে হবে এগুলোকে, একটু বেশি পরিমাণ তেল দিয়ে। আপনারা চাইলে ডুবো তেলও দিতে পারবেন, আমি মাঝামাঝি পর্যন্ত ডুবেছে, এতটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
তো এখন আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো চুলার আঁচটাকে মিডিয়াম সাইজে রাখতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে এটা ফ্রাই হবে না। এক সাইড বেশি হবে, এক সাইড কম হবে, এভাবে হবে। তো যেহেতু তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, ভাজতে ভাজতে এটাকে এখন আমি মিডিয়ামে করে রাখবো, একদম করে দিয়েছি। এবং টেনশনের কোনো কারণে এটা কিন্তু বেরিয়ে আসবে না, ছড়িয়ে যাবে না, কিচ্ছু না, খুব সুন্দর মতন হয়ে যাবে এবং যথেষ্ট ফুলেও গেছে, যে এটা ফুলছে এভাবে ফুলেও যাবে। তো আমি একসঙ্গে সবগুলো দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে একটা দুইটা করেও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের জন্য আরও সুবিধা হবে। একটু সময় নিয়ে করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, একদম প্রায় গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা লাগবে না, একদম ক্রিস্পি। এগুলো কিন্তু একদম ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে। তো গাইস, বাইরে থেকে খাবার কেন কিনবেন? একটা মাত্র আলু দিয়ে আমি কতগুলো তৈরি করে নিয়েছি দেখুন। এর একটা এরকম একটা কিন্তু যে কোনো বাচ্চার একটা দুইটা স্ন্যাক্স এরকম দিলেই কিন্তু বাচ্চার পেটটা ভরে যাবে, স্বাস্থ্যসম্মত এবং অনেক মজার। তো আশা করছি আপনারা এরকম তৈরি করবেন। আমি সবগুলো ভেজে আপনাদেরকে সাজিয়ে দেখাবো। তো এগুলো এখন আমি একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তো বাস এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, ঠিক এভাবে আমি সবগুলো তুলে নিয়ে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আমার ভেজে নাও। খুবই অল্প উপকরণ দিয়ে দেখুন ঝটপট কী সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। তো এটা এখন আমি চায়ের সঙ্গে পরিবেশন করব আমার পরিবারে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। তো এর সঙ্গে আমি সস দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের টক জাতীয় জিনিস আপনারা এখানে দিয়ে নিতে পারেন বন্ধুরা। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।